রংপুর কলেজের অনলাইন ক্লাসে আইসিটি বিভাগের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসগুলোতে আমরা এই প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে বিশ্বগ্রাম কি, বিশ্বগ্রামের ধারণা, ভার্চুয়াল রিয়েলিটি কি, বর্তমান সাম্প্রতিক সময়ে আইসিটির প্রবণতা, আইসিটির প্রয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, এই জিনিসগুলো আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা দেখি যে এই যে উৎপাদিত যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, যেগুলো দিয়ে আমরা এই প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে পারি, যে ডিভাইসগুলো দিয়ে, এবং শুধু এই ডিভাইসগুলোই না, আজকে যেই সকল উৎপাদিত পণ্য এই পৃথিবীতে মানব কল্যাণে ব্যবহার হচ্ছে, সেই উৎপাদিত পণ্যের যেই ক্ষেত্র, উৎপাদন শিল্প, এই উৎপাদন শিল্পে এগুলোর প্রভাব কেমন, এই সবগুলো প্রযুক্তি একসাথে মিলে উৎপাদন ক্ষেত্রে বর্তমান সময়ে কি প্রভাব রাখছে, সেটাই উৎপাদন শিল্পে এই প্রযুক্তির প্রবণতা। আজকে আমরা যেই সময়ে বাস করছি পৃথিবীতে, এটাকে বলা হয় হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সময়। চতুর্থ শিল্প বিপ্লব এই প্রযুক্তিগুলোকে একসাথে এনে উৎপাদন ক্ষেত্রে এত বেশি ভূমিকা রাখছে যে পৃথিবীর অন্য যে কোনো সময়ের থেকে কোনো কোনো জায়গায় পরিসংখ্যানে দেখা গেছে উৎপাদন ডাবল হচ্ছে, একই খরচে দ্বিগুণ উৎপাদন হচ্ছে। তাতে করে উৎপাদন ব্যয় হ্রাস পাচ্ছে, মুনাফা বেশি হচ্ছে। এইটা একটা উৎপাদন শিল্পের প্রধান প্রবণতা থাকে, যে মুনাফা সর্বোচ্চকরণ। সেই জায়গাতে এই প্রযুক্তিগুলো একসাথে যে প্রভাব বিস্তার করছে এবং পৃথিবীর আর্থসামাজিক অবস্থাকে যেভাবে পরিবর্তন করে ফেলছে অতি দ্রুত, সেই জায়গাতে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারলে এই উৎপাদন প্রক্রিয়ায় আমরা সম্পৃক্ত হতে পারব। তার জন্য দক্ষতা উন্নয়ন, জ্ঞান উন্নয়ন, এগুলো দরকার। তো দেখা যাক উৎপাদন শিল্পে এই প্রযুক্তিগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে। প্রথমে যদি আমরা দেখি যে বাজারে একটা পণ্য সরবরাহ করা হলো, সেই পণ্য যারা বিক্রয় কাজে নিয়োজিত থাকে তারা সেটা বিক্রি করলো প্রতিযোগী পণ্যের পাশাপাশি। সেখান থেকে তারা তথ্য গ্রহণ করলো যেই পণ্য উৎপাদিত অন্যান্য পণ্যের সাথে তুলনামূলকভাবে তার অবস্থান কি, ভোক্তার চাহিদা কেমন, কম মূল্যে এই পণ্য তাদের চাহিদা, নাকি এই পণ্যেরই বর্তমান মূল্যে গুণগত মানের চাহিদা, এবং তাতে করে যারা বিক্রয় কাজে নিয়োজিত তাদের মুনাফা প্রতিযোগী পণ্যের সাথে কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো তারা বিবেচনা করে উৎপাদিত পণ্য যারা সরবরাহ করে তাদের কাছে তথ্য পাঠায়। সরবরাহকারী তখন নিজেরা বিবেচনা করে যে কোন পণ্য তারা বিক্রি করলে এই বাজারে তাদের বিক্রি অধিক হবে, মুনাফা সর্বোচ্চ হবে। সেই মোতাবেক ভোক্তার চাহিদা মোতাবেক তারা উৎপাদন ক্ষেত্রে যারা নিয়োজিত আছে সেই উৎপাদন শিল্পে তারা চাহিদা প্রেরণ করে যে বর্তমান বাজার চাহিদা এমন, এটা গুণগত মান উন্নয়ন করতে হবে, কিংবা দাম কমাতে হবে, কিংবা বর্তমান অবস্থায় ভালো, যেটাই তারা বিবেচনা করে দেখবে সেই অবস্থা তারা উৎপাদন কাজে যারা নিয়োজিত তাদের কাছে পাঠাবে। তখন তারা একটা পণ্য
নির্ধারণ করবে যে এইভাবে আমরা এই পণ্যটা উৎপাদন করলে বাজারে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো এবং আমাদের মুনাফা তুলনামূলকভাবে সর্বোচ্চ হবে। তখন এই যে কাজটা হয়ে গেল, এই যে তথ্য আহরণ, প্রদান, বিশ্লেষণ, এগুলোতে তথ্য প্রযুক্তি একটা বিশেষ ভূমিকা রাখলো। এইগুলো অনলাইন ডাটাবেস তৈরি হয়ে গেল। এই ডাটাবেস থেকে তারা পরবর্তীতে আবারও তথ্য সংগ্রহ করে এই ডাটাবেসের সাথে তুলনা করে তারা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এখন যে গেল, এটা বিপণন কাজে যারা নিয়োজিত তাদের কাজ হয়ে গেল। এখন যারা উৎপাদন শিল্পে নিয়োজিত তারা সেই পণ্য কেমন হবে সেটার একটা ডিজাইন করলো। সেই ডিজাইনটা আইসিটি নির্ভর প্রযুক্তি দিয়ে তারা করলো। সেখানে কি থাকলো? কৃত্রিম বুদ্ধিমত্তা থাকলো, 3D প্রিন্টিং থাকলো। তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটা পণ্যের বর্তমান অবস্থা, এই পণ্যের সংযোজন বিয়োজন করলে কেমন হবে সেটা আগে থেকেই তারা ডিজাইন করে নিল। এখন এই যে পণ্য ডিজাইন করা হলো, এই ডিজাইন করা পণ্যটা উৎপাদন করা হবে সেই জায়গাতে গেল। সেই জায়গায় সেই পণ্য উৎপাদন হচ্ছে। সেখানে এখন বর্তমান সময়ে এই তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করে রোবোটিক্সের যে উদ্ভাবন, সেখানে রোবোটিক্স কিংবা অটোমেটেড ম্যানুফ্যাকচারিং একটা সিস্টেম তৈরি করলো। সেই জায়গাতে এটা অটোমেটিক উৎপাদন হলো। সেটা পরিচালনা করছে একজন মানুষ কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র। এখন যে উৎপাদন হয়ে গেল, এই উৎপাদিত পণ্য প্যাকেজিংয়ের ওখানে যখন নিয়ে যাচ্ছে তখন সেটা প্যাকেজিং হচ্ছে এই অটোমেটেড কিংবা রোবোটিক্স মেশিন দিয়ে। সেটা যখন গুদামজাত করা হচ্ছে সেটাও করা হচ্ছে রোবোটিক্স কিংবা অটোমেটেড মেশিন দিয়ে। গুদামজাত করে সেখান থেকে বাইরে সরবরাহ করা হচ্ছে কিংবা নিজেদেরই কারখানার গুদাম থেকে বড় স্টোরেজে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেও অটোমেটেড কিংবা ড্রাইভারলেস ট্রাক এগুলো ব্যবহার করা হচ্ছে। সরবরাহ করার ক্ষেত্রে অল্প স্বল্প দূরত্বে সরবরাহ করছে এখন ড্রোন দিয়ে। মানুষ ব্যবহার না করে ড্রোনে করে একটা পণ্য সরবরাহ করা হচ্ছে। এগুলো সবই এখনো খুব সীমিত সংখ্যক ব্যবহার হচ্ছে। কোনো কোনো জায়গায় ব্যাপক ব্যবহারের প্রস্তুতিও চলছে। এটা তারা নিশ্চিত হয়েই করছে যে এখানে পণ্যের উৎপাদনে খরচ কম হবে এবং সামনের দিনে একটা সময় আসছে যেখানে ডিসেন্ট জব এনভায়রনমেন্ট বলে একটা জায়গা তৈরি করতে হচ্ছে। এই কোভিড-19 আগে থেকে এটা শুরু হয়েছে, কিন্তু এখন এটা খুব জোরে সোরে তৈরি করা হচ্ছে যে ডিসেন্ট জব এনভায়রনমেন্টে মানুষ কম থাকবে, মেশিন ব্যবহার বেশি হবে এবং সেই জায়গাতে অনেকটাই ইনফেকশন ফ্রি এনভায়রনমেন্ট থাকতে হবে, যেন যেই শ্রমিক কিংবা যেই কর্মচারী কিংবা যেই কর্মকর্তা এখানে কাজ করবে সে পরিবেশগতভাবে ভালো জায়গায় কাজের একটা সুযোগ পায়। তো এই যে প্রযুক্তিগুলো একসাথে উৎপাদন শিল্পে তথ্য কালেকশন, পণ্যের ডিজাইন, উৎপাদন, গুদামজাতকরণ, সরবরাহকরণ, এই উৎপাদন শিল্পের সাথে সম্পৃক্ত এই জায়গাগুলো সবই এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। এটার আমরা একটা সফল বাস্তবায়ন দেখলাম, বৈপ্লবিক বাস্তবায়ন দেখলাম এই কোভিড-19 সময়, সেটা ভ্যাকসিন উৎপাদনে। সারা পৃথিবীতে যখন করোনা ভাইরাস ছড়িয়ে গেল, অল্প মাত্রায় হলেও প্রথম দিকে চীন দেশে এটার জেনোম সিকোয়েন্স
যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে করা হয়, সেটা প্রকাশ করার আগ পর্যন্ত কেউ কোনো ওষুধ প্রয়োগের ব্যাপারে নিশ্চিত হতে পারছিল না। তারা যখন জেনোম সিকোয়েন্স প্রকাশ করলো তখন ওষুধ প্রয়োগ হলো এবং সারা পৃথিবীতে তাদের ওই মডেলে কিংবা স্ব মডেলে জেনোম সিকোয়েন্স নির্ধারণ করার কাজ কিংবা গবেষণা শুরু হলো। এবং এই জেনোম সিকোয়েন্স এত বেশি দ্রুত পরিবর্তনশীল ছিল এই সময়ে যে এই ভ্যাকসিন নির্ধারণ ক্ষেত্রে এই এত ভালো ভালো প্রযুক্তি থাকা সত্ত্বেও বেশ সময় লাগলো। সরি। তো এই ওষুধ নির্ধারণের ক্ষেত্রে প্রথমত জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করলো। পরবর্তীতে সারা পৃথিবী থেকে যে গবেষণাগুলো হলো, জেনোম সিকোয়েন্স কিংবা জেনোমের যে অবস্থান সেটা সারা পৃথিবী থেকে আহরণ করলো যারা গবেষণায় নিয়োজিত ছিল। সেটার উপরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে এবং 3D প্রিন্টিংয়ের মাধ্যমে তারা একটা ইউনিক ডিজাইন তৈরি করলো যে এই যদি হয় অবস্থা তাহলে আমরা কি প্রয়োগ করলে কেমন হতে পারে। সেটাই ছিল ভ্যাকসিন উৎপাদনের প্রধান বিষয়। এখন যদি এই অবস্থা হয় শারীরিক, তাহলে আমরা কি কি বিষয় এই ভ্যাকসিনের মধ্যে একসাথে নিয়ে আসলে শারীরিক অবস্থার এই নিউট্রাল কন্ডিশন আসতে পারে সেটা নির্ধারণ করলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনোম সিকোয়েন্স বলল, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো প্রয়োগ করে ভ্যাকসিনের ইনগ্রেডিয়েন্টস যে এর সাথে যেগুলো যুক্ত হবে, যেই জিনিসগুলো দিয়ে ভ্যাকসিন তৈরি হবে সেটা নির্ধারণ করা হলো। এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দেখলাম যে একটা ভ্যাকসিনের সিলেকশন হয়ে গেল এবং সেই ভ্যাকসিন এই অটোমেটেড মেশিন দ্বারা উৎপাদন, প্যাকেজিংয়ের মাধ্যমে সারা পৃথিবীতে দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করার জন্য প্রস্তুত করা হলো। এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, বিগত দিনে আমাদের জানা মতে এক একটা ভ্যাকসিন উৎপাদনে 2-3টে স্টেজ থাকে এবং সেগুলো পার করতে 2 বছর, 3 বছর, 8 বছর, 10 বছরও লাগতে পারে। কিন্তু সেই সময়টাকে দ্রুত সময়ের মধ্যে কমিয়ে নিয়ে আসলো যে 2 বছর পরে এটা কেমন হতে পারে, 4 বছর পরে কেমন হতে পারে, 8 বছর পরে কেমন হতে পারে, সেই বিষয়গুলো এই কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি এগুলো ব্যবহার করে রোবোটিক মেশিন দিয়ে এটা উৎপাদন করে আজকে এই পৃথিবীতে এই মহামারীর সময়ে একটা যুগান্তকারী বৈপ্লবিক উদ্ভাবন এই ভ্যাকসিন। সুতরাং এত ফলপ্রসূ একটা বিষয় সারা পৃথিবীতে প্রমাণিত হয়ে উৎপাদন শিল্পের যে সকল বিনিয়োগকারীরা আছেন তাদের এখন প্রথম চাহিদা হলো দক্ষ জনশক্তি। এই দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রধান ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কারিকুলামের মধ্যে এমন অবস্থা নিয়ে আসছে, এমন ব্যবস্থা নিয়ে আসছে সারা পৃথিবীতে, যেটা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সমন্বয় করে তৈরি করা হচ্ছে, যেন সেই সময় মানুষ এই শিল্প বিপ্লবের সাথে নিজেদেরকে কার্যকরী ভূমিকা রাখতে প্রস্তুত রাখতে পারে। এরপরে কারা রাখতে পারে? যে গভর্নেন্স মেকানিজম, প্রশাসনিক যে পদ্ধতি আছে তাদেরকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই নীতি নির্ধারণের ক্ষেত্রে যারা আছেন সরকারি, বেসরকারি পর্যায়ে, ব্যক্তি মালিকানাধীন পর্যায়ে, শিল্পে, প্রশাসনে, বাণিজ্যে, এই চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে তাদের ইতিমধ্যেই তাদের মাঝে অনেক প্রভাব ফেলেছে এবং এটা নিয়ে তারা ব্যস্ত। যেখানে দক্ষ জনশক্তি প্রথম প্রয়োজন, তারপরে আস্তে 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 সেই প্রযুক্তিগত সমন্বয়, উন্নয়ন, এ সমস্ত বিষয়গুলো নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য এবং সেই কাজে
নিজেরা যেন পিছিয়ে না থাকি, দক্ষ জনশক্তি হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য এই আইসিটি জ্ঞান এবং দক্ষতা অবশ্যই প্রয়োজন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।